بسم الله الرحمن الرحيم حمدا ومصليا ومسلما أما بعد দাওয়াত খায়ের ইজতিমাই যারা সমবেত হয়েছেন সকলের প্রতি মোবারকবাদ। বিষয়বস্তু দেওয়া হয়েছে সময় নির্ধারিত রমজান মুবারকের রোজা, সাথে সাথে ইফতার সেহরি জরুরি মাসালা, সাথে সাথে রোজা বন্ধের কারণসমূহ, উল্লেখযোগ্য কারণসমূহ। রোজার বিধান সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে রোজা কয়েক প্রকার। রোজা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে পানাহার এবং স্ত্রী সহবাস ত্যাগ করা, পরিহার করা। রোজা এটা ফার্সি শব্দ, আমাদের বাংলায়ও ব্যবহার করা হয়। আরবিতে রোজাকে বলে আসসাউম। এটার অর্থ হলো আল-ইনসান, বিরত থাকা। অর্থাৎ রোজা অবস্থায় সুবহে সাদেক থেকে, সুবহে সাদেক মানে যখন থেকে ফজরের নামাজের সময় শুরু হয়, সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাসকে বর্জন করা। এটা কয়েক প্রকার। আমরা যেটা সামনে আসতেছে রমজান মুবারক, রমজান মুবারকের এক মাস সিয়াম সাধনা, রোজা পালন করা, এটা ফরজে আইন, অকাট্য ফরজ, ইসলামের অন্যতম একটি স্তম্ভ। ফরজগুলোর মধ্যে আরেকটা আছে, কোনো কারণে যদি মাহে রমজানের ফরজগুলা কাজা হয়ে যায়, অসুস্থতার কারণে, সফরের কারণে, তখন মাহে রমজান অতিবাহিত হওয়ার পর রমজানের ফরজগুলা কাজা করতে হবে। কাজা রোজা এটাও ফরজ। আর কিছু আছে ওয়াজিব রোজা, এটা হলো মান্যতি রোজা। কেউ যদি মান্যত করে, আল্লাহ তুমি আমাকে যদি একটা পুত্র সন্তান দান করো, বা আমার ছেলেকে বা আমার মেয়েকে যদি সন্তান দান করো, আমি আল্লাহ 3টি রোজা আমি মান্যত করলাম। এটা হলো মান্যতি রোজা। উদ্দেশ্য পূরণ হলে তখন ওই রোজা, ওই মান্যতি রোজা আদায় করাটা ওয়াজিব। আর কিছু রোজা আছে সুন্নাত, প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখা। এটা আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ চন্দ্র মাসে রোজা রাখা, এটাও সুন্নাত। জিলহজের 9 তারিখ আরফা দিবস, যারা হজ করতে যাবে না তাদের জন্য নয়, যারা হজ করতে যাবেন হাজিদের জন্য নয়। হাজি যারা হজে যান নাই, বাড়ি করে আছে, তাদের জন্য জিলহজের 9 তারিখ আরফা দিবস রোজা রাখা, এটাও সুন্নাত। আর কিছু আছে নফল রোজা, যেগুলো দিন, যেমন মহরমের 10 তারিখ আশুরার দিন, শবে বরাতের পরের দিন, যে কোনো নিষিদ্ধ দিন ছাড়া সওয়াবের নিয়তে
রোজা রাখা, এটা হলো নফল রোজা। আর কিছু রোজা আছে হারাম বা মাকরুহে তাহরিমা, নিষিদ্ধ। তার মধ্যে হলো বৎসরে 5টি রোজা, 5 দিন, 2 ঈদের 2 দিন, কুরবানির দিন, রমজানের দিন। তারপরে আসবে জিলহজের 11, 12, 13, 2 ঈদের 2 দিন, আর জিলহজ হজের মাস, কুরবানির চাঁদ, ওখানে 3 দিন, 11, 12, 13। এই 5 দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ, গুনাহ। আর কোন স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি রাখলে, স্বামী যদি দেশে বাড়িতে থাকে, স্বামী যদি অনুমতি দেয় নফল রোজা রাখতে পারবে, অনেক সওয়াব। আর স্বামীর অনুমতি ছাড়া, স্বামী প্রবাসে বিদেশে রাখতে পারবে। স্বামী ঘরে বাড়িতে থাকলে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা স্ত্রীদের জন্য এটা মাকরুহ। সংক্ষেপে এটা হলো রোজার প্রকারভেদ। রমজানের যে ফরজ রোজা, এটাকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যেহেতু এটা ইসলামের স্তম্ভ, অকাট্য ফরজ। আর আমাদের দেশে যারা নামাজ রোজা ফরজ হওয়ার পরেও অবহেলা করে পালন করে না, শয়তানের দুকায় পড়ে, তবে রমজানের রোজা 1 মাস রোজাকে অস্বীকার করে না, এদের দ্বারা বেঈমান হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে না, কবিরা গুনাহগার হবে, তারা ফাসিক হয়ে যাবে। তাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। রমজানের ফরজ রোজা যা বাদ দিয়েছে এগুলা কদা আদায় করতে হবে, আর আল্লাহর দরবারে তওবা করতে হবে। এখানে রোজার জরুরি মাসালা আমি যেহেতু সময় নির্ধারিত, আপনাদেরকে আমি কিছু রেফারেন্স দিচ্ছি। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াত রাস কর্তৃক প্রকাশিত গৌসিয়া তরবিয়ত নিসাব, ওখানে রোজা অধ্যায় আছে, নামাজ রোজা হজ যাকাত অধ্যায় আছে। রোজা অধ্যায়টি আপনারা ভালোভাবে পড়বেন। ওইটা আমরা 10 জন উলামা ইকরাম, আমাদের 2 হযরত শাহেখ আল সৈয়দনা ফারুক শাহ সাহেব কেবলা, আমার বর্তমান হুজুর পীর বান্দার পীর সাহেব শাহ সাহেব কেবলা, 2 হযরতের নির্দেশনায় এই গৌসিয়া তরবিয়ত নিসাব আপনাদের জন্য আঞ্জুমান কর্তৃক, আঞ্জুমান প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত। এটা আপনারা অবশ্যই যাদের কাছে নাই সংগ্রহ করবেন, মাহমুদদেরকে এটা পড়তে দিবেন। একটা মুসলমানের জন্য গোড়া জিন্দেগি কিভাবে পরিচালনা করবে তার জন্য অত্যন্ত অপরিহার্য। এখানে মাহে রমজানের রোজা কত বড় গুরুত্বপূর্ণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা দিয়েছেন যে আমার উম্মত যদি মাহে রমজানের ফরজ রোজা মর্যাদা, ফজিলত, এটা কত বড় নেকি, এটা যদি বুঝত, আল্লাহর দরবারে প্রত্যেক ইমানদার মুনাজাত করত, দোয়া করত, সিজদা করে কান্নাকাটি করত, আল্লাহ তুমি ফরজ রোজা মাহে রমজান 1 মাস কেন করলা, গোটা বছর যদি রোজা ফরজ হতো, আমরা ফরজ রোজার ফজিলত মর্যাদা লাভ করার জন্য গোটা বছর আমরা রোজায় পালন করতাম। কিন্তু আমার উম্মতের অনেকেই শয়তানের দুকায় পড়ে রোজা ফরজ রোজার মর্যাদা না বোঝার কারণে অনেকে অবহেলা করে, সুস্থ শরীর থাকা সত্ত্বেও, সক্ষমতা থাকা সত্ত্বেও রমজানের রোজা থেকে বঞ্চিত হয়ে যায়। এখানে আপনার একটি মাসালা খেয়াল রাখবেন,
সংক্ষেপে এটা বিশেষ করে আমাদের চট্টগ্রাম সহ আমাদের গোড়া বাংলাদেশে এবং বিদেশেও এই উপবাসটা বেশি। বিশেষ করে আমরা যারা মা বাবা, আমরা যারা অভিভাবক, আমাদেরকে ফলস্বরূপ বিধান সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের মধ্যে একটা কি হবে না, বিশেষ করে যারা শিক্ষিত সমাজের মধ্যে উপবাসটা বেশি। গরিব শ্রেণী যারা অশিক্ষিত এবং গরিব শ্রেণী কুলি মজুর, এদের কাছে তুলনামূলক এই অভ্যাসটি কম। এই অভ্যাসটি কি, ছেলে মেয়ে 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, তারপরে অনেক মা বাবা আছে বিশেষ করে বড় লোক যারা ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না। রমজানের বড় রোজা আরো বলে যে না তুমি এখনো ছোট, এই ছেলে মেয়ে তুমি ছোট, তুমি রোজা রাখলে রমজানের পর রোজা রাখলে শরীর কাহিল হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে যাবে, তুমি রোজা রাখবে না, আরো বড় হলে তখন রাখি। সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা কত বড় গুনাহ খেয়াল রাখবেন। যদি নামাজের ব্যাপারে আছে 7 বছর, হাদিসে পাক যে তোমাদের ছেলে মেয়ে যদি 7 বছরে উপনীত হয় তাদেরকে নামাজের আদেশ দাও। যদিও 7 বছরে নামাজ পড়া হয় না, কিন্তু যেন তাদের কাছে অভ্যাস হয়ে ওঠে। আর 10 বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো, বেদ ডাকাও। এটা হলো নামাজের ব্যাপারে। আর রোজার ব্যাপারে, রমজানের ফরজ রোজার ব্যাপারে ফিকহের কিতাবে 10 বছরের কথা এসেছে। যদি 10 বছর হয়ে গেল ছেলে আর মেয়ের বয়স, তখন মা বাবার দায়িত্ব, তার কাছে যদি জটিল রূপ না থাকে তখন তাকে রমজানের রোজা রাখার জন্য আদেশ করা, এমনকি যদি না রাখে তাকে শাসন করা। আর বেশিরভাগ আমাদের দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, নেপাল, ভুটান, ভারত, যেটাকে পাক ভারত বলা হয়, দক্ষিণ এশিয়া বলা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বেশিরভাগ আমাদের ছেলেরা 12 বছরের মধ্যে বালক হয়ে যান। আর মেয়েরা, আমাদের মেয়েরা এরা 9 থেকে 12 বছরের মধ্যে বালেগা হয়ে যায়। তাদের উপর নামাজ রোজা ফরজ হয়ে যায়। কারণ বেশিরভাগ অভিজ্ঞতার আলোকে দেখা গেছে আমাদের ছোট ছোট মেয়েরা 9 বছর থেকে 12 বছরের মধ্যে তাদের মাসিক ঋতু প্রবাহিত হয়, যেটাকে হাইজ বলা হয়। মাসিক ঋতু, এটা অভিজ্ঞতার আলোকে দেখা গেছে মেয়েদের বয়স 9 থেকে 12 বছরের মধ্যে আপনার মাসিক ঋতু হাইজ বের হয়ে যায়। এই মাসিক ঋতু যদি প্রবাহিত হয়, ওই মেয়ের উপর নামাজও ফরজ হয়ে গেছে, রমজানের রোজা ফরজ হয়ে গেছে। তাই আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। আর যদি জটিল কোনো শারীরিক সমস্যা থাকে এটা ভিন্ন কথা। আর কিছু অভিভাবকের ধন্যবাদ আমাদের চট্টগ্রামে, বাংলাদেশও আছে। এরা ছেলে মেয়েদেরকে অভ্যাস হওয়ার জন্য, তাদের মধ্যে অভ্যাস গড়ে উঠে, এরা অল্প বয়সেও এখনো ছেলে মেয়ের বয়স 5-6 বছর, এখনো 9 বছর 12 বছর হয়নি। অনেক পরিবারে দেখা যায় মা বাবারা সচেতন, ছেলে মেয়ে 6-7 বছর বয়স মাত্র তাদেরকেও রমজানের রোজা রাখার জন্য উৎসাহিত করুন। পেপার পত্রিকায় দেখা যায় যে 6 বছরের শিশু, 7 বছরের মেয়ে রমজানের রোজা রেখেছে। ওই সমস্ত অভিভাবকদেরকে মোবারকবাদ। তারপরে এখানে রোজা ভঙ্গের কারণ, অনেক কারণ আছে। আপনারা আমাদের গৌসিয়া তরবিয়তি নেশা যাদের আছে ভালো কথা, যাদের নাই সংগ্রহ করবেন। আরেকটা আমাদের মাসিক তর্জুমানে আহলে সুন্নাত, যেটা আমার হুজুর কেবলা গৌসুলমান আহলে রসুল তৈয়ব শাহ সাহেব কেবলা, যে তর্জুমানের প্রতিষ্ঠাতা, হুজুর কেবলার বেলায় তর্জুমানের সাথ করেছেন, ये তর্জুমান বাতিল ফরমু কে লিয়ে মৌত হ্যায়। এটা বাতিল ফরকার জন্য মৃত্যু সমতুল্য। প্রত্যেক পীরবাইতির মুন, প্রত্যেক গৌসিয়া কমিটির সদস্যরা অবশ্যই প্রত্যেক মাসের তর্জুমান সংগ্রহ করবেন। আমাদের তর্জুমান, মাসিক তর্জুমান
রমজান মুবারক শরীফটা আপনারা সংগ্রহ করবেন। সাথে 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 যুগ জিজ্ঞাসা আমি গুণেগার কর্তৃক রচিত, আঞ্জুমান কর্তৃক প্রকাশিত, এগুলো আপনারা দেখবেন। তবে আমি সংক্ষেপে বলছি, যে সমস্ত কারণে রোজা ভেঙে যায়, মাহে রমজানের ফরজ রোজা এটা হলো অকাট্য, ফরজে কাতিরি। আগে বলেছি এটা অস্বীকার করলে ঈমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর এই রোজা যদি ইচ্ছাকৃত কেউ রমজানের ফরজ রোজা রেখেছে, ইচ্ছাকৃত নিয়ত করে রেখেছে, দুপুরবেলা যখন হলো কোনো উজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া অবহেলা করে রোজা ভেঙে ফেলেছে, নিয়ত করে রমজানের রোজা শুরু করেছে কোনো মুসলিম নরনারী, আবার ইচ্ছাকৃত দুপুর আসরের সময় ভেঙে ফেলেছে, রোজা ভেঙে যায় খাওয়া দাওয়ার কারণে। রোজার যে সময়সূচি সবাই সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ে খানা পিনা এবং স্ত্রী সহবাস সম্পূর্ণ হারাম। এই সময়গুলিকেও কোনো শারীরিক উজর ছাড়া যদি খানা পিনা করে অথবা স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে গেল, তার রোজা ভেঙে যাবে, ফরজ রোজা। তাকে এটা মাহে রমজানের ফরজ রোজা, এটার শাস্তি বেশি। তাকে একটি কজা আদায় করতে হবে। ওই একটি মাহে রমজানের ফরজ রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেলার কারণে তাকে 60টি একাধারে কাফারা রোজা আদায় করতে হবে। যদি একাধারে 60টি কাফারা রোজা আদায় করতে সক্ষম না হয়, তাকে 60 জন মিসকিনকে ফ্যান করে খানা দিতে হবে। সুতরাং আপনারা খুব সাবধান। হ্যাঁ, কেউ মাহে রমজানের রোজা অবস্থায় হঠাৎ দুপুরবেলায় অসুস্থ হয়ে পড়ল, বা প্রেশার বেড়ে গেল অথবা লো হয়ে গেল, বিভিন্ন উজর এসে গেল, তখন বাঁধতে পারবে, তখন ওনাকে কাফারা আদায় করতে হবে না। অথবা রমজানের রোজা শুরু করলো, ওনার 12টা বাজে ফোলা বিদেশ চলে যাবে, দুপুরে আবুধাবি সফর শুরু হলো মুসাফের, তখনও উনি যদি বাঁধতে চায় বাঁধতে পারবে। ওনাদের জন্য অসুস্থতার কারণে, সফরের কারণে যদি রমজানের রোজা বন্ধ করে, তখন ওনাকে কাফারা দিতে হবে না। পরবর্তী পর্যায়ে একটি রোজার বিনিময়ে একটি কজা আদায় করবে। রোজা ভঙ্গ হয়ে যায় ইচ্ছাকৃত যদি পানাহার করে অথবা স্ত্রী সহবাস করে, রোজা শুরু করে, নিয়ত করে রোজা শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগে। এই সময়সূচির মধ্যে পানাহার, স্ত্রী সহবাসের দ্বারা রোজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে উজরের কারণে বন্ধ করলে এটা শুধু বন্ধ হবে, একটি কজা দিতে হবে, কজা আদায় করতে হবে না। তারপরে জানেন কিছু মশলা আছে, রোজা অবস্থায় আপনারা সজাগ থাকবেন। এটা হলো আপনার অশ্লীলতা। অনেকে আছে রমজানের রোজা হোক, নফল রোজা হোক, মানবী রোজা হোক, কজা রোজা হোক, অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ রোজা অবস্থায় থাকা মানে গোড়া দিন আপনার এবাদতে থাকা। এমনকি রোজাদারের ঘুমও এবাদত, এমনকি রোজাদারের ইফতার সেহরিও এবাদত, এমনকি রোজাদার যদি চুপ থাকে, বসে থাকে, জিকির আসকার তো এবাদত। রোজাদার কতক্ষণ চুপ করে বসে থাকলো, এটাও এবাদত। এই জন্য রোজা অবস্থায় অশ্লীলতা, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, খবরদার এগুলোর থেকে দূরে থাকতে হবে। এগুলি রোজা অবস্থায় মাকরুহ, অপছন্দনীয়, সোয়াব কর্তন হয়ে যায়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, একটা হলো জাহিরি রোজা আর একটা বাতিনি রোজা। আমরা যে সূর্য সুবহ সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস বর্জন করি, এটা হলো জাহিরি রোজা, প্রকাশ্য রোজা। কলমের একটা রোজা আছে, অর্থাৎ রোজা অবস্থায় কলমকে একদম আল্লাহ রাসূলের দিকে মতওয়াজ্জা করে দাও, গুনাহ থেকে একেবারে বিরত থাকা। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গেরও একটা রোজা আছে, হাতকে গুনাহ
থেকে বিরত, হাতে কোনো অন্যায় না করা, আরেকজনের উপর আঘাত না করা, পা দিয়ে অন্যায় কাজে না দেওয়া, কান দিয়ে অশ্লীল গান বাজনা না শোনা, মুখ দিয়ে মিথ্যা কথা বিরোধ ইত্যাদি না করা, এগুলি হলো অঙ্গ প্রত্যঙ্গের রোজা। এভাবে রোজা যারা পালন করবে, এই ধরনের রোজা যদি আমরা পালন করি, একদম প্রকাশ্য অপ্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আমরা রোজা পালন করি, ওই রোজাটা মৃত্যুর আগে আগে ওই দপ্তরে নামতে চায়। এই জন্য রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই বান্দা নরনারী, তোমাদের উপর আমি এই রোজা রমজানের রোজা ফরজ করলাম কেন? আমাদের প্রত্যেক রাষ্ট্রের মধ্যে একটা বাজেট আছে, ওখানে বেশি ব্যয় করলে বাজেট কমে যায়। তো আল্লাহর দরবারে আল্লাহ 11 মাস আমাদেরকে রিজিক দিলেন, 1 মাস রোজা ফরজ করলেন, আল্লাহর বাজেট কমে যাবে হয়ে আমাদের মধ্যে। আমার হুজুর কথা বলতেন, তৈয়ব সাহেব কথা, তুমি হাতে হ্যাঁ রব কা খাজানা ভরা হুয়া, তুমি আমাদের মধ্যে আল্লাহর খাজানার মধ্যে কোনো কি নাই, তো 1 মাস রোজা আল্লাহ কেন ফরজ করলেন রমজানুল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা বিধু বনো, মুত্তাকি বনো, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। রমজানের রোজার দ্বারা যদি আমাদের মধ্যে তাকওয়া চলে আসে, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি সংশোধন হয়, ওই বান্দা মৃত্যুর আগে আগে ওই দপ্তরে নামতে ইফতার করে। রমজান শরীফের ইফতার এটা ইবাদত। যদিও ইফতার মানে আমরা কিছু খাওয়া দাওয়া করি, ইফতারের সময় সূর্য যখন ডুবে যায় তারপরে আমরা ইফতার করি, অর্থাৎ ইফতার না মানে রোজাকে বন্ধ করলাম, এতক্ষণ রোজা অবস্থায় ছিলাম, এখন আমরা রোজাকে খুলে ফেললাম ইফতার। ওখানে আমরা পানি দিয়ে ইফতার করলাম, খেজুর দিয়ে, পানি খেজুর দিয়ে ইফতার করে এটা মুস্তাহাব, সুন্নতে মুস্তাহাব্বা। অন্যান্য সোনা পেঁয়াজু, অন্যান্য নাস্তা ইত্যাদি এগুলি করতে পারবেন, তবে ইফতারের মধ্যে পানি রাখবেন, খেজুর রাখবেন। এটা হলো হাদিসে পাক এসেছে, এটা হলো আপনার ইফতারির মুস্তাহাব সামগ্রী, এটা রাসূল পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। তবে কি করবেন? ইফতারের মধ্যে সেহরির মধ্যে দেরি করাটা মুস্তাহাব, ইফতারের মধ্যে একটু জলদি করা মুস্তাহাব। জলদি মানে সূর্য ডুবা আগে করা হবে, সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হতে হবে, সূর্য ডুবে গেছে। বর্তমানে তো সময়সূচি অনেক আপনার একদম আপডেট হয়ে গেছে, একদম আমাদের সামনে অনলাইন খোলা, কোন দেশে কোন এলাকায় কোন সময় সূর্য অস্ত যাচ্ছে সব একেবারে নকল করে। তাই আপনারা নিশ্চিত হয়ে সূর্য ডুবেছে অস্ত দিয়েছে তারপর ইফতার করবে। এইটা হলো ইফতারের মধ্যে আপনার সূর্য ডুবে যাওয়ার পর আর দেরি না করে, এইটা হলো মুস্তাহাব। আর সেই সুবেহ সাদিকের আগ পর্যন্ত একটু দেরি করা। আপনি রাতের 1টা বাজে সেহরি গ্রহণ করলেন, নিয়ত করে শুয়ে গেলেন, তাও হয়ে গেল। রাতের 2টা বাজে সেহরিকে আপনি ঘুমিয়ে পড়লেন, রোজা হয়ে যাবে। তবে সুবেহ সাদিকের আগ পর্যন্ত, সুবেহ সাদিকের আগ পর্যন্ত দেরি করা, এটা হলো সেহরির মধ্যে মুস্তাহাব। আর ইফতারের মধ্যে রয়েছে বরকত। আর সেহরি এমনকি কেউ সেহরির সময় শ্বাসঘাত করে জাগ্রত হতে পারেন নাই, ঘুম একটু শক্তভাবে এসে গেল, আপনি জাগ্রত যখন হলেন সুবেহ সাদিক হয়ে গেছে বা সূর্য উদয় হয়ে গেছে, আপনি তো আর সেহরি খেতে পারবেন না, তখন আপনি ও রাত্রে শোয়ার সময় আপনি একটু রমজানের রোজা নিয়ত করবেন। রমজানের রোজা প্রত্যেক রোজার মধ্যে নিয়ত করতে হবে। নিয়ত মুখে করলো ভালো, মনে মনে নিয়ত করাই তো আসল নিয়ত। এই জন্য কেউ যদি সেহরির জন্য জাগ্রত হতে না পারে, সেহরিটা বন্ধ হয়ে যাবে। তবে সেহরি খাওয়া যে সুন্নতের স্বভাব হাসিল হবে না। আর সেহরির প্রতি যে একটা বরকত, ওই বরকতটা পাওয়া যাবে না। তবে ইফতারের সময়টা আলাদা, ইফতার সেহরি দুটোটা আমাদের এলাকার প্রতিবেশী যারা গরিব তাদেরকেও একটু ইফতারির মধ্যে শরীর করবে। একজন রোজাদার যদি একজন হোক বেশি হোক
এরা গোড়া দিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি তাদেরকে ইফতার করার কারণে ওই সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করবে। এজন্য আমাদের আইনজমানের রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের আলমগীর খানেকা শরীফে গোড়া রমজানের 1 মাস ব্যাপী ইফতারি আয়োজন হয়। আমাদের অনেক ভাই-বোনেরা ওখানে ইফতারি সামগ্রী পাঠিয়ে দেন। আপনারাও এখানে সওয়াবের নিয়তে শরীক হতে পারবেন। এখানে আপনারা অনেকে ইফতার করেন। আমিও সময় সময় আসি, আলহামদুলিল্লাহ। গোড়া খানেকা ভরপুর, গোড়া খানেকা প্রথম তলা, দ্বিতীয় তলা, একটা তাদের মিলন মেলা, এটা অনেক সওয়াব। সেহরির মতো যদি সম্ভব হয় আপনার প্রতিবেশী হামসায়া গরিব যারা, এদেরকে অথবা আপনার সাথে সেহরিতে শরীক করবেন, অথবা তাদের করে সেহরি পাঠিয়ে দিবেন, অথবা সেহরির সামগ্রী চাউল ইত্যাদি, মাংস, মাছ ইত্যাদি পাঠিয়ে দিবেন। ওই একজন রোজাদারকে সেহরি যদি আপনি দিতে পারেন, প্রদান করতে পারেন, সে ওই সেহরিকেই রোজাদারদেরকে সওয়াব পাবে, ওই একই সওয়াব আল্লাহ আপনাকে প্রদান করবে। সুতরাং এই সমস্ত মাসআলাগুলো আপনারা লক্ষ্য রাখবেন। সামনে মাসিক তর্জমান রমজান কোরআন শরীফ অবশ্যই সংগ্রহ করবেন। আমাদের গৌসিয়া তরবিয়ত নেশাব, এটা আপনারা অবশ্যই তাদের করে নাই, আপনারা সংগ্রহ করবেন। যদি সুযোগ হয় আপনারা আজকে যাওয়ার সময় নিয়ে যাবেন। যুগ জিজ্ঞাসা আপনারা সংগ্রহ করবেন। আরও অনেক মাসলা সেখানে আপনারা অবগত হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।